কলকাতার হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ একটি ঐতিহাসিক ও প্রতীকী স্থাপনা। এটি হুগলি নদীর উপর অবস্থিত এবং কলকাতা ও হাওড়া শহরকে সংযুক্ত করে। ব্রিজটির কিছু অজানা বা গোপন তথ্য নিচে দেওয়া হল। ব্রিজের প্রকৃত নাম। হাওড়া ব্রিজের আসল নাম রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু, যা 1965 সালে নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয়, তবে এটি সাধারণত হাওড়া ব্রিজ নামেই পরিচিত। নির্মাণের সময় কোনো নাট বা রিভেট ব্যবহার হয়নি। হাওড়া ব্রিজ নাটবিহীন রাডওয়াস স্টিলের ব্রিজগুলির মধ্যে একটি। এটি নির্মাণে হাইটেনশন স্টিলের বোল্ট ও নাট ব্যবহার করা হয়েছে, যা তখনকার সময়ে একটি অভিনব প্রযুক্তি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্রিজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমারু বিমান থেকে রক্ষা পেতে ক্যামোফ্লেজ ছদ্মাবরণ করা হয়েছিল। ব্রিটিশ সেনাবাহিনী এটিকে জাপানি আক্রমণ থেকে লুকানোর জন্য বিশেষ রং ও জাল দিয়ে ঢেকে দিয়েছিল। ব্রিজের নিচে গুপ্ত সুড়ঙ্গের গল্প। স্থানীয় কিংবদন্তি অনুসারে হাওড়া ব্রিজের নিচে একটি গোপন সুড়ঙ্গ আছে, যা ব্রিটিশরা জরুরি অবস্থায় ব্যবহার করত। যদিও এর কোনো প্রমাণ নেই, তবুও এই গল্প জনপ্রিয়। প্রতিদিন লক্ষাধিক মানুষ ও যানবাহন পার হয়। হাওড়া ব্রিজ বিশ্বের অন্যতম ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজ। প্রতিদিন প্রায় 1 লক্ষ যানবাহন ও 2 লক্ষ পথচারী এটি অতিক্রম করে। ব্রিজের কান্নার আওয়াজ। অনেক স্থানীয় মানুষ দাবি করেন যে রাতে ব্রিজের কাছে অদ্ভুত শব্দ শোনা যায়, যা হাওয়া ব্রিজের কান্না নামে পরিচিত। প্রকৃতপক্ষে এটি ধাতুর বাতাসের প্রভাব। ব্রিজের নকশা জার্মান ইঞ্জিনিয়ারদের দ্বারা পরিত্যক্ত। মূল নকশা জার্মান কোম্পানি নিউপোর্ট অ্যান্ড কোম্পানি তৈরি করেছিল, কিন্তু বিশ্বযুদ্ধের কারণে ব্রিটিশ ইঞ্জিনিয়াররা শেষ করেন। হাওড়া ব্রিজের ভূতের গল্প। কলকাতার অনেক মানুষ বিশ্বাস করেন যে ব্রিজের কাছে ভূতের উপস্থিতি রয়েছে। বিশেষ করে কিছু ট্যাক্সি চালক দাবি করেন যে তারা অদৃশ্য যাত্রীকে ব্রিজে উঠতে দেখেছেন। হাওড়া ব্রিজ শুধু একটি পরিবহন মাধ্যম নয়, এটি কলকাতার ইতিহাস, সংস্কৃতি ও রহস্যের একটি জীবন্ত অংশ।